দেখা যাচ্ছে আপনি একটা ম্যাচে 5 উইকেট পেলেন কিন্তু দল হেরে গেল, সো এটার কিন্তু কোনো আসলে মূল্যায়ন করা যায় না। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য আপনারা যেভাবে প্রিপেয়ার্ড হয়েছিলেন, ওইখানের জন্য কি আলাদা কোনো প্রিপারেশন নিতে হয়েছে কিনা? আমি যতটুকু জানি যে হচ্ছে সার্জার উইকেট আর মিরপুরের উইকেটটা মোটামুটি সিমিলার। সো আমরা যে শ্রীলঙ্কাতে যে ম্যাচ খেলেছি ওইখানের উইকেটটাও কিন্তু খুব ভালো উইকেট ছিল। সো আমি মনে করি যে হচ্ছে আমরা যদি 3টা ডিপার্টমেন্টই ভালো খেলতে পারি, ভালো দিতে পারি, আমার মনে হয় যে রেজাল্ট আমাদের করে আসতে পারে। আপনাদের প্রস্তুতিটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের যতটুকু প্রস্তুতি হয়েছে আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা জানেন দেশের পরিস্থিতি ভালো ছিল না, তার মাঝে আমরা বাইরে গিয়েছিলাম, আমরা শ্রীলঙ্কায় গিয়েছি, ওখানে যে আমরা 5টা ম্যাচ খেলেছি ওই ম্যাচগুলো আমাদের জন্য খুব কাজে লাগবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে আমাদের শতভাগ দিয়ে মাঠে। ওয়ার্ল্ড কাপে ব্যক্তিগত লক্ষ্যটা যদি একপাশে রাখি, দলীয়ভাবে লক্ষ্য আপনার কি বললাম একটু যদি জানতে চাই। আপনি যখন দলগতভাবে পারফরমেন্স করবেন, দলগত রেজাল্ট আসবে, তখন আপনার ব্যক্তিগত রেজাল্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমার কাছে মনে হয় দলটা খুব মুখ্য, আপনার দলটা খুব ভ্যারি করে, আপনি দলের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন না। দেখা যাচ্ছে আপনি একটা ম্যাচে 5 উইকেট পেলেন কিন্তু দল হেরে গেল, সো এটার কিন্তু কোনো আসলে মূল্যায়ন করা যায় না। আলটিমেটলি দল হেরে গিয়েছে। সো আমার কাছে দলটা খুব মুখ্য। দল যদি আমার কাছে মনে করে যে আমাকে হচ্ছে একটা ব্রেক থানা দরকার, আমাকে ওই সময় ব্রেক থানাতে হবে। সো আমি চেষ্টা করবো আমার ওই জায়গাটা থেকে আমার শতভাগ দেওয়ার। বাংলাদেশ কি সেমি খেলতে পারবে? অবশ্যই, কেন না, আমরা আশা করছি, আমরা অবশ্যই চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমরা ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন।